আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার সিদ্ধান্ত পাকিস্তানের। উপযুক্ত সময় জবাব দেবে পাকিস্তান আর্মি। আতঙ্কে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে দাদাগিরি দেখাতে গিয়ে ভারতের মুখে চুনকালি ৫ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়। প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমর্থন পায়নি ভারত। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান আর্মিকে ভারতের বিরুদ্ধে হামলার অনুমতি দিয়েছে শাহবাজ শরীফের সরকার। বুধবার দেশটির নিরাপত্তা পরিষদের বৈঠকের মাধ্যমে সরকার জানিয়ে দেয় তাদের সিদ্ধান্তের কথা। বৈঠকে মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতের হামলার জবাব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে। এতে বলা হয়েছে পাকিস্তান আর্মি উপযুক্ত সময়ে ভারতে হামলার জবাব দেবে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর হামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতে। বৃহস্পতিবার নতুন করে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা নিয়ে ভারতে চলছে বিভিন্ন ধরনের প্রচারণা। পাকিস্তানের আঘাতে ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংসের তথ্য সম্পূর্ণ আড়াল করে চলছে ভারতের হামলার সফলতা বিষয়ে নানা ধরনের বয়ান। ভারতের হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি নেতাসহ অনেক জঙ্গি নিহতের দাবি করছে নয়াদিল্লি এবং মোদী সরকারের গদি মিডিয়া। সামনে হাজির করা হয়েছে একজন মুসলমান সহ ২ নারী পাইলটকে। এতে বলা হচ্ছে ২ নারী পাইলট নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলায়। এভাবে নারীর জয়গানের নামে চলছে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের হামলায় কাশ্মীরে জঙ্গি নিহতের দাবি সম্পূর্ণ মিথ্যা। তাদের হামলায় কোনো জঙ্গি নয়, বরং নিহত হয়েছে সব সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। পাকিস্তান দাবি করছে মঙ্গলবার রাতেই তারা ভূপাতিত করেছে ভারতের ৩টি রেফালি সহ ৫টি যুদ্ধবিমান। এছাড়া ধ্বংস হয়েছে ইসরায়েলের দেওয়া একটি শক্তিশালী ড্রোন বিমান। স্থল হামলায় ধ্বংস হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর সহ কয়েকটি সেনা চৌকি। পাকিস্তানের এ দাবি বিষয়ে ভারতের পক্ষ থেকে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করা হচ্ছে। যুদ্ধবিমান ধ্বংস বিষয়ে পাকিস্তানের দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করছে না ভারত। বিশ্লেষকদের মতে পাকিস্তানের দাবি মিথ্যা হলে অবশ্যই ভারত সাথে সাথে একে মিথ্যা বলতো, কিন্তু যেহেতু ভারত পাকিস্তানের দাবিকে অস্বীকার করে কিছু বলছে না, তাই স্বাভাবিকভাবে একে সত্য ঘটনা হিসেবে সবাই ধরে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ভাষণে বলেছেন, মঙ্গলবার ভারতের হামলায় তার দেশে ৩১ জন নিহত হয়েছে। ওই রাতেই ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তান, যে কারণে ভারতের ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কিন্তু এর বাইরেও ভারতের হামলার উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মঙ্গলবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা অপারেশনের ভারত নাম দিয়েছে সিঁদুর। বিপরীতে পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তান তার সম্ভাব্য অপারেশনের নাম দিয়েছে সোহাগরাত। দুই দেশের অপারেশনের এ নামকরণ নিয়েও বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হামলা নিয়ে উপমহাদেশ সহ সারা বিশ্বে চলছে নানা ধরনের আলোচনা, সমালোচনা আর ব্যাখ্যা বিশ্লেষণ। অনেক বিশ্লেষকের মতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দাদাগিরি ফলাতে চেয়েছিল। পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের রেফালি সহ ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় খতম হয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাদাগিরি দেখানোর চেষ্টা। তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে পাকিস্তান। মাত্র ৪ ঘন্টার মধ্যে শক্তিশালী ৫টি যুদ্ধবিমান হারিয়ে ভারতের মান ইজ্জত নিয়ে এখন টানাটানি চলছে। লন্ডভন্ড হয়ে গেছে বিমান শক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাগাডম্বর আর হুম্বিতম্বি। দুই দেশের মধ্যে বড় যুদ্ধের মধ্যেও এত কম সময়ে শক্তিশালী ৫টি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে হামলার খবরের তুলনায় বড় খবর হিসেবে আলোচিত হয়েছে ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা। ভারতের প্রায় সমস্ত গণমাধ্যম এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং ভারত সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে মুখ বন্ধ রেখেছে। কিন্তু তাই বলে অস্বীকার করার কোনো উপায় নেই পাকিস্তানের দাবির, কারণ ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতের জম্মু কাশ্মীরে বিধ্বস্ত অন্তত ৩টি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি। পাকিস্তান আর্মির মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ জানান, তাদের কোনো যুদ্ধ বিমান ভারতের আকাশে প্রবেশ করেনি। ভারতেরও কোনো যুদ্ধ বিমানকে প্রবেশ করতে দেওয়া হয়নি পাকিস্তানের আকাশে। পাকিস্তান আর্মির দাবি অনুসারে পাকিস্তানের যুদ্ধ বিমান নিজেদের আকাশ সীমার অবস্থান করেই ভারতের আকাশে থাকা ভারতের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলায় ভূপাতিত হয়েছে ভারতের যুদ্ধ বিমান। রেফালের মতো যুদ্ধ বিমান ভূপাতিত করার ক্ষেত্রে পাকিস্তান তাদের কোন যুদ্ধবিমান ব্যবহার করেছে তা নিয়েও চলছে সমরাঙ্গনে তুমুল আলোচনা। ২০১৯ সালেও ভারতের জম্মু শ্রীনগরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল হামলা চালিয়েছিল। তখনও ভারতের একাধিক বিমান বিধ্বস্ত হয় পাকিস্তানের পাল্টা হামলায় এবং গ্রেপ্তার হয় বিধ্বস্ত বিমানের অভিনন্দন নামে এক পাইলট।
সেবারও পাকিস্তানের হামলা চালাতে গিয়ে লজ্জা আর অপমান মেনে নিতে হয়েছিল ভারতকে। এবারের ঘটনা তার চেয়েও বড় ধরনের অপমান ডেকে আনল ভারতের কপালে। বিমান শক্তিতে সবসময় ভারতের তুলনায় এগিয়ে ছিল পাকিস্তান, কিন্তু 2020 সালে ভারত ফ্রান্স থেকে সংগ্রহ করে 4.5 জেনারেশন ফাইটার জেট। 2022 সালের মধ্যে ভারত ফ্রান্স থেকে মোট 36টি ফাইটার জেট সংগ্রহ করে এবং এসব বিমান মোতায়েন করে পাকিস্তান ও চীন সীমান্তে। এরপর থেকে ভারত তাদের বিমান শক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে চরম বাগাড়ম্বর। পাকিস্তানকে করতে থাকে তুচ্ছ-তাচ্ছিল্য। ভারতের বিমান শক্তির কাছে পাকিস্তানের বিমান শক্তি কোনোই কাজের নয় হিসেবে আখ্যায়িত করতে থাকে ভারত। রেফালে ফাইটার জেট নিয়ে রীতিমতো বন্দনা শুরু করে ভারতীয় গণমাধ্যম। এমনকি তাদের রেফালের কাছে চীনের 5th জেনারেশন ফাইটার জেট চেংদু J-20ও টিকতে পারবে না বলে প্রচারণা চালানো হয়। ভারতের গণমাধ্যমে বলা হয়, চীনের নিজস্ব উদ্ভাবিত চেংদু J-20 আসলে 5th জেনারেশন ফাইটার জেট নয় এবং চেংদুর তুলনায় তাদের রেফালে বেশি শক্তিশালী। 2020 সালে ভারত রেফালে বিমানের সংগ্রহের পর থেকে এভাবে তাদের বিমান শক্তি নিয়ে গর্ব অহংকার করতে থাকে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পাকিস্তানের পাল্টা আঘাতে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের এই মিথ্যা প্রচারণা আর মিথ্যা শক্তির বাহাদুরি। ভারত 2020 সালে ফ্রান্সের কাছ থেকে রেফালে যুদ্ধ বিমান সংগ্রহের পর বিমান শক্তিতে কিছুটা পিছিয়ে পড়ে পাকিস্তান। এই সমস্যা কাটাতে পাকিস্তান জরুরি ভিত্তিতে চীন থেকে সংগ্রহ করে চীনের নির্মিত চেংদু J-10 নামক ফাইটার জেট। এটিও একটি 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। এই বিমান লাভের পর বিমান শক্তির দিক দিয়ে আবার ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু তারপরও চীনের তৈরি চেংদু 10 কতটা শক্তিশালী তা নিয়েছিল নানা মহলের সন্দেহ আর সংশয়। কারণ ফ্রান্সের রেফালে এর আগে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হলেও চীনের চেংদু J-10 কোনো যুদ্ধে অংশ নেয়নি এবং যুদ্ধক্ষেত্রে এর শক্তি সামর্থ্য পরীক্ষিত ছিল না। পাকিস্তান কোন বিমানের সাহায্যে ভারতের রেফালে বিমান ভূপাতিত করেছে তা নিয়ে এখন সমর অঙ্গনে চলছে আলোচনা। অনেকের মতে মঙ্গলবার রাতে পাকিস্তান চীনের চেংদু J-10 ব্যবহার করে থাকতে পারে। যদি তাই হয় তাহলে এটা প্রমাণ হয়ে গেল রেফালের তুলনায় এগিয়ে চীনের তৈরি চেংদু J-10। পাকিস্তানের কাছে অপর যে শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে তা হলো যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেট। তবে এই বিমান ভারতের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের অনুমতি নেই পাকিস্তানের জন্য। পাকিস্তানের কাছে অপর যে শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে তা হলো F-17 ফাইটার জেট। এটি একটি 4th জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। এটি চীন পাকিস্তানের যৌথ নির্মিত ফাইটার জেট, তবে বর্তমানে পাকিস্তান নিজেই এটি তৈরি ও কয়েকটি দেশের কাছে বিক্রি করেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান J-20, F-17 অথবা F-16 এই তিনটি বিমানের যে কোনোটির মাধ্যমে ভূপাতিত করেছে ভারতের যুদ্ধবিমান। 2019 সালে ভারত অভিযোগ করে তারা F-16 বিমান ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু যুক্তরাষ্ট্র তখন জানায় পাকিস্তান F-16 ফাইটার জেট ব্যবহার করেনি ভারতের বিরুদ্ধে। ভারত যে কারণে বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে দাদাগিরি ফলাতে চেয়েছিল তা হলো ভারত বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের 4র্থ অবস্থানে রয়েছে। অপরদিকে পাকিস্তানের অবস্থান 12তম। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে খুবই দুর্বল অর্থনীতি নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে পাকিস্তানের কাছে বর্তমানে যে অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে তা নিয়ে ভারতের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধে 4 দিনের বেশি টিকতে পারবে না। 4 দিনের মধ্যে ফুরিয়ে যাবে তাদের গোলা, আর নতুন করে অস্ত্র নির্মাণেরও সামর্থ্য নেই তাদের। অপরদিকে পাকিস্তানের তুলনায় ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী। এছাড়া পাকিস্তানের দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা আর বিভেদ। পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার খুবই দুর্বল আর অজনপ্রিয় একটি সরকার। আন্তর্জাতিক বিশ্বেও পাকিস্তানের অবস্থান তেমন শক্তিশালী নয়। চীন এবং তুরস্ক ছাড়া পশ্চিমা বিশ্বে পাকিস্তানের তেমন কদর নেই যেমনটা রয়েছে ভারতের। এই অবস্থায় হিন্দুত্ববাদী মোদী সরকার মনে করেছে এখনই পাকিস্তানকে আঘাত করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উপযুক্ত সময়। কিন্তু এর পরিণতি যে এত উল্টো আর তিক্ত ফল বয়ে আনবে তা কল্পনাও করতে পারেনি ভারতের উগ্রপন্থী নীতি নির্ধারকরা। 22 এপ্রিল পেহেলগাম হামলা এবং এই ঘটনায় কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ ও হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনের গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারত। ডোনাল্ড ট্রাম্প এই হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একে শেম বা লজ্জা হিসেবে আখ্যায়িত করেছেন। তাছাড়া হামলার পরপরই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নিরাপত্তা উপদেষ্টাদের ফোন করে ঘটনা জানানোর মধ্যে কূটনীতির ক্ষেত্রে চূড়ান্ত দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে ভারত। অজিত দোভালের ফোনের মাধ্যমে ভারত প্রমাণ করেছে পেহেলগামের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ মিথ্যা। কারণ ভারত যদি মনে করে তাদের কাছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার শক্ত প্রমাণ আছে এবং পাকিস্তান ভারতের পক্ষ থেকে এ ধরনের হামলার উপযুক্ত, তাহলে তাদের কাউকে ফোন করার কথা নয়।
বিশ্লেষকদের মতে পাকিস্তানে হামলার পর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশকে ফোন করার মাধ্যমে প্রমাণ করেছে পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।